হুগলি রুরাল পুলিশের উদ্যোগে 2024 সালে গড়ে ওঠে গ্রামীণ পাঠশালা। গোঘাট থানার বদনগঞ্জ বিট হাউসের অন্তর্গত সুন্দরপুর বিট হাউস থেকে শুরু হওয়া এই পাঠশালা প্রথমে 10 থেকে 15 জন পড়ুয়া নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 140 থেকে 150 জন। গোঘাটের পাশাপাশি পুরসুরা থানা ও আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকাতেও এই পাঠশালা সফলভাবে পরিচালিত হচ্ছে। এর পাশাপাশি পুলিশ বা সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক যুবক যুবতীদের জন্য হুগলি রুরাল পুলিশের উদ্যোগে শুরু হয়েছে সম্পূর্ণ বিনামূল্যের ফিজিক্যাল ফিটনেস ও মাঠ প্রশিক্ষণ কর্মসূচি। প্রতিদিন দৌড়, শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও নিয়োগ পরীক্ষার উপযোগী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই মানবিক উদ্যোগে উৎসাহিত হয়ে বহু যুবক যুবতী নিয়মিত অনুশীলনে অংশ নিচ্ছেন। ক্রাইম প্রেস বেঙ্গলের সহযোগিতায় সাধারণ মানুষের কাছেও এই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। পড়াশোনার পাশাপাশি যুব সমাজকে কর্মমুখী ও সুস্থ রাখার লক্ষ্যে হুগলি রুরাল পুলিশের এই উদ্যোগ সমাজের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত ঝরিয়া থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত ঝরিয়া গ্রামের স্কুল গ্রাউন্ডে, যেখানে ছেলে মেয়েদের প্রত্যেক দিন সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে হুগলি রুরাল পুলিশের পক্ষ থেকে। আর এই ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং দিচ্ছেন সুন্দরপুর বিট হাউসের কনস্টেবল তাপস আহিরি। প্রতিদিন এলাকার কিছু ছেলে মেয়েদেরকে নিয়ে তাদেরকে প্রত্যেক দিন সকালে ফিজিক্যাল ফিটনেসের ট্রেনিং দেওয়া হচ্ছে। আর সেই ছবি আমরা তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। দূর দূরান্ত থেকে সাধারণ যুবক যুবতীদের যারা এই মুহূর্তে পুলিশ বা মিলিটারিতে যোগ দিতে চান বা যোগ দিচ্ছেন, বা তার যে ট্রেনিং, মাঠের যে ট্রেনিং বা ফিজিক্যাল ফিটনেসের যে ট্রেনিং এর প্রয়োজন, সেই ট্রেনিং হুগলি রুরাল পুলিশের পক্ষ থেকে আরামবাগ এসডিপিও মাননীয় সুপ্রভাত চক্রবর্তীর তত্ত্বাবধানে বদনগঞ্জ বিট হাউসের অধীনস্থ সুন্দরপুর বিট হাউসের কনস্টেবল তাপস আহিরি বাবু প্রতিদিন এই চেষ্টাই করে যাচ্ছেন ছেলেদেরকে ফিটনেস রাখার, এবং তারা যেন তাদের ওই পরীক্ষায় পাস করে যেতে পারে, তার জন্য সদা সর্বদা সচেষ্ট হয়ে কাজ করে চলেছেন। আর এই রকম জনমুখী কাজ মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা রয়েছি ক্রাইম প্রেস বেঙ্গল টিম। তো সরাসরি সেই ছবি আমরা তুলে ধরলাম ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায়।
ও মায়া